টাকা আমরা এখন রানিং টাকা রাখে বাদ এই টাকা আমরা ব্যান করে দিই, তাহলে ওরা খাটের তলে টাকা নিয়ে থাকে, মনে করেন জাল দিতে হবে, আগুন দিয়ে পুড়ে ফেলে দিতে হবে, ওই টাকার কোনো মূল্য থাকবে না। তাই ওরা এই পকেট টাকাগুলো ধ্বংস করে, এটাই একটা উপায় যে আমাদের রানিং কিছু টাকাকে বাদ দিয়ে ওই টাকাগুলো বাতিল করে দিতে হবে একদম। বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন কে নিউজ আমি জানি না, হয়তো সবাই কম বেশি জানেন, সে ক্ষমতা আসার পরে কিন্তু যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায়, তারা কিছু টাকা রেখে টাকাগুলো ব্যান করে দিয়েছিল। আপনারা জানি কিনা আমি জানি না। হ্যাঁ, তারা কিন্তু এরকম বাংলাদেশে 1000 টাকার লোট, 500 টাকার লোট, এরকম কিছু টাকা এগুলো বড় বড় টাকা ধরুন ব্যান করে দিই। বাংলাদেশে মনে করেন আমাদের এমপি মন্ত্রী যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায়, তাদের চৌকির তলে, খাটের তলে, তারা মনে করেন তোষকের তলে নিয়ে রেখে দিয়েছে, এতগুলো টাকা কিন্তু আমাদের সব টাকা বের করা সম্ভব না। যত আপনি কয়েকজন টাকা বের করবেন আপনি। তাই এই টাকাগুলো যদি আমরা বাংলাদেশে কিছু টাকা আমরা এখন রানিং টাকা রাখে বাদ এই টাকা আমরা ব্যান করে দিই, তাহলে ওরা খাটের তলে টাকা নিয়ে থাকে, মনে করেন জাল দিতে হবে, আগুন দিয়ে পুড়ে ফেলে দিতে হবে, ওই টাকার কোনো মূল্য থাকবে না। তাই ওরা এই পকেট টাকাগুলো ধ্বংস করে, এটাই একটা উপায় যে আমাদের রানিং কিছু টাকাকে বাদ দিয়ে ওই টাকাগুলো বাতিল করে দিতে হবে একদম। এবং এর সাথে আরও যারা কালো বাজারে আছে, সিন্ডিকেট আছে, তারাও যে টাকা মনে করেন লুটপাট করে রাখছে, এই টাকাগুলো বাতিল হয়ে যাবে। পাশাপাশি দেখেন আমাদের এমপি মন্ত্রী এরা তো কোটি কোটি টাকা যদি আমাদের জনগণের টাকাগুলো মনে করেন বালসের নিচে রেখে দেয়, তারা এরা আমার জনগণের জন্য কী করবে, দেশের জন্য করবে। এবং মনে করেন আমাদের যে টাকাগুলো আজকে দেখেন আমাদের চালের দাম বেশি, কারেন্টের দাম বেশি, গ্যাসের দাম বেশি, এই টাকাগুলো আমাদের ঘর থেকে তারা জোর করে উঠে তাদের পায়ের তলা রেখেছে। তাহলে আমরা এদের শাস্তি না ব্যবস্থা করলে সামনে যারা এমপি মন্ত্রী যারা হবেন, তারা মনে করেন যাতে ভয় পায় ভবিষ্যতে এই ধরনের আমাদের ব্যবস্থা হতে পারে। তাই এই ব্যবস্থা নিতে হবে। আর এই টাকাগুলো বাতিল করলে আমাদের মনে করেন অনেক উপকার হবে। এই স্থানতে আরেকটা কাজ করতে হবে, বাংলাদেশ সরকারের একটা নির্ধারিত টাকাটা এমন করতে হবে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ কি 1 কোটি, যে এতটুকু টাকা সে নিজস্ব তার বাসা বাড়িতে তার কাছে রেখে দিতে পারবে। বাদ বাদে টাকা দিলে টাকা রাখার নিয়ম ব্যাংকে, টাকা বাসায় কেন থাকবে? টাকা রাখাতে তো ব্যাংক করা আছে। তাই এই ব্যাংকে টাকা রাখলে হবে কি, আমাদের অনেক দেখবেন চোরাকারে যারা আছে তাদের টাকাগুলো মনে করেন লুটপাট করতে পারবে না। তাই মনে করেন এই টাকাগুলো বাতিল করলে আমার মনে হয় দেশ এবং জনগণের যে সমস্ত কালোবাজারের টাকাগুলো নিয়ে রেখেছেন, এই টাকাগুলো মনে হয় বের হয়ে আসবে এবং তারা যে পাপের পাওয়ার করছে টাকাগুলো, এই টাকাগুলো সমস্ত তাকে ধ্বংস হয়ে যাবে প্ল্যানগুলো। আমার যা মনে হয় 1000 টাকার নোট, 500 টাকার নোট দুইটাই বাতিল করতে হয়েছে। কারণ বড় বড় যে নোটগুলো, এই নোটগুলোতে বেশিরভাগই আমরা টাকাগুলো তাই এমপি মন্ত্রী খাটের তলে থেকে বেশিরভাগ খুঁজে বের করতেছে। আর এই টাকাগুলো ধরেন তারা তো ব্যাংকে ইচ্ছা ব্যাংকে জমা দেয়, কে সরকার এখানে দিলে দিতে পারে, অথবা না দেয়, এই টাকাগুলো তাহলে ব্যান করে দিই, বাতিল করে দিই। এরা কোটি কোটি টাকা রাখলে কোনো লাভ নেই, কারণ এরা আমাদের টাকা নিয়ে তারা পাওয়ার কেন করবে। এই টাকাগুলো আমরা বাতিল ঘোষণা করলে তাহলে এই টাকাগুলো কী করবে, নতুন করে মনে করেন তারা মনে করেন আসলে এই যারা টাকাগুলো ইনকাম করেছে এই টাকার কোনো মূল্যায়ন থাকবে না। না, এইটা করা সম্ভব হলে তো তাহলে সিন্ডিকেটের টাকা তো মনে করেন টাকাই থেকে গেল, অদল বদল করে লেগে গেল। কিন্তু আপনারা এই টাকাটা না করে টাকাটা ব্যান করে দিতে হবে, একবারে ব্যান। 1000 টাকা লোক, 1000 টাকা নতুন করে আবার নতুন করে টাকা ছাপা হবে নতুন করে, তাহলে ওই টাকাটা ব্যান করে দেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকাগুলো দিন নিয়ে গেছে, আপনি কোটি টাকা ব্যাংকে টাকা দিয়ে টাকাটা পাল্টে আপনি টাকাটা ঠিকই থেকে গেল। এখন যাদের মনে করেন আমাদের মনে করেন কিছু টাকা রাখে, আর আমাদের যাদেরকে কম টাকা আছে এই টাকাগুলো আমরা ব্যাংকে নিয়ে দেবো, যে আমরা এই টাকাগুলো আমাদের এই টাকাগুলো যারা কোটি কোটি টাকা তারা তো আর নিয়ে দেবি না। কোটি কোটি টাকা যেমন ধরেন আমরা প্রতিটা এমপি মন্ত্রী ক্ষেত্রে কোটি কোটি টাকা আমরা আজকে ধরা পড়তেছে, এই টাকাগুলো তো কিন্তু আপনি ব্যাংকে আপনার সারা দেবো নিয়ে আসবেন, আনবে। আমরা ব্যান করে দিই। আমাদের শোনেন, আমাদের গরিব মানুষের 10-20 লাখ কয়টা টাকা আছে একের জন্য, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, হ্যাঁ, আর হাজার হাজার কোটি টাকা, সেগুলোর কি হবে আপনি? সেগুলো তো বাতিল করে পারবো। ওরা তো আমাদেরকে এই টাকাগুলো দিবি না, সরকারের কেউ দিবি না, জনগণের কোনো কাজেও দিবি না, তারকে এই টাকাগুলো ব্যান করে দেওয়া হোক। মনে সবই তো ব্যান হয়ে যাবে, টাকা তো ব্যান হয়ে গেলে
মনে করেন সব ছবি ব্যানে দেবে, সেটা গেল। এখন মূলত আমাদের কালো টাকাগুলো ধ্বংস করতে পারবো আমরা। সিন্ডিকেট যে টাকাগুলো আমাদের লুটপাট করে রাখছে, আগেকার মানে কিছু টাকা রেখে দিয়ে এবং আমাদেরকে একটা সুযোগ করে দেবে, তোমাদের যাকে আমাদের সাদা মনের টাকাগুলো, আমাদের ন্যায্য টাকাগুলো, সেই টাকাগুলো আমাকে সুযোগ দিয়ে ব্যাংকে আমাকে এতগুলো টাকা আছে, আপনার যার টাকাগুলো আমাদের একটা ব্যাংকে লিস্ট দিয়ে যাবেন, এই টাকাগুলো জমা দিয়ে দেন, আমরা এই টাকাগুলো চেঞ্জিং চাই, আমাদের যে টাকাগুলো চেঞ্জিং। কিন্তু যখন দেখবি কালো বাজার রেখে তো টাকাগুলো নিয়ে দেবেন চেঞ্জ করার জন্য। আমরা এত লোকটা সরকার যখন দেখবি যে এই লোক 10 লাখ টাকা লিয়াচ্ছে, 30 লাখ টাকা লিয়াচ্ছে, এই টাকা কোথা থেকে আসলো, আমাদের খুঁজে বের করবি আমরা এই টাকা আমরা নিজে কোথা থেকে নিয়ে গেছি। তাতে হবে কি স্বচ্ছ হিসাবে মনে করেন দেশটা চলতে পারবি। যে কোটি কোটি টাকা লুটপাট করে খাবি, এই টাকাটা আমরা বন্ধ হয়ে দেবে। কারণ আমরা 52 পাশের দেশের লোকই তো আমরা নিম্ন শ্রেণীর লোক, মধ্যম শ্রেণীর লোক। আর গোনা কিছু মনে করেন 52% মধ্যে 4 না হলে কোটিপতি, এই কোটিপতি 4 টাকা তো বের করে হয়, আমাকে অর্ধেক মনে করেন নিম্ন শ্রেণীর লোক হলে যায় চলতে পারবি। আর নির্ধারিত টাইম দেবে যে আপনাকে যার টাকা আছে আপনি টাকা অর্ধ বদল করে জানেন, বাদ দিয়ে যে টাকা জমা না দিবে 1 মাসের মধ্যে ওই টাকাগুলো সব ব্যান করে দেওয়া হবে। এরকম একটা সময় আমাকে নির্ধারিত করে দেওয়া। 500 টাকা 1000 টাকা শুধু না, বর্তমানে আমাকে রানিং কিছু টাকা বলতে আগেকার টাকা নাম্বারই বাতিল করে দেওয়া। তাহলে যে টাকাগুলো থেকে কোটি কোটি টাকা রেখে দেওয়া আছে এই টাকাগুলো ব্যান করে চাইতেছি আমি। সব টাকা তো যারা আমাকে সিন্ডিকেট তারা তো টাকা ব্যাংকে নিয়ে আসবি না, এই টাকাগুলো বন্ধ করার একমাত্র আপনি যে সারা বাংলাদেশে এমপি মন্ত্রী আমরা যারাকে ধরপাকড় করে ধরা হইতেছে কয়েকজন টাকা বের করতে পারবেন, হাজার হাজার এরকম টাকা কোটি কোটি টাকা মনে আছে তাদের। এমপি মন্ত্রীর নাম ডাক ছাড়াও যে সমস্ত সিন্ডিকেট যারা আপনার টাকা নিয়ে রাখছে আমাদের, যারা টাকা নিয়ে গেছে এই টাকাগুলো আনার ব্যবস্থা করা লাগবে। যারা আমাদের এই দেশ থেকে টাকা নিয়ে গেলে কীভাবে ওই টাকাটা আনার ব্যবস্থা করা লাগবে, তাদেরকে আনার ব্যবস্থা করা লাগবে। তাহলে আমাদের কিছুটা হয়তো আসলে আমাদের তো যে সরকার ছিল মনে করেন এক দরপা মনে করেন এককভাবে নির্বাচন করেছে, এককভাবে শাসন করেছে, এককভাবে সব কিছু করে। সে তো মনে করেন বাইরের দেশের সাথে নিজেকে ঠিক রাখার জন্য সব কিছু করেছে। সে তো মনে করেন বাইরের দেশ থেকে টাকা কার টাকা নিয়ে আসবে, তার এমপি মন্ত্রীরা তো টাকা বাইরে নিয়ে গেছে, তাহলে টাকাটা আনবি কার? তো এখন তো আর স্বাধীন, এখন চেষ্টা করে আবার দেখতে হবে যে আনা যায় কি না। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো যেহেতু বাইরের দেশ সারা বিশ্ব তার সাথে ভালো একটা লগেন, সে মনে করে কোনো পর্যায়ে আনার চেষ্টা করতে পারে। দেখতে হবে এখন কী করা যায় এই বিষয়টা নিয়ে। এখন আমরা যখন মনে করেন আওয়ামী লীগ সরকার যখন না ছিল, অতীতে যে করা নির্বাচন আমরা দেখে এসেছি সব কটা সুষ্ঠুই দেখেছি। আমরা দেখেছি যখন সব কটা দল অংশগ্রহণ করেছে এখন সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো এইবার তো সব কটা দল অংশগ্রহণ করবে, তা আমরা আশা রাখতেছি সুষ্ঠু নির্বাচন এবার হবে। আর যদি সুষ্ঠু নির্বাচন না হয় আমরা তো জনগণ তো এখন সচেতন, বুঝতেই পারবে যে দেশ কোন দিকে আবার চলে যায়। হ্যাঁ, এটা আমরা সবাই জনগণ বুঝার মধ্যে আমাদের কোনো দলকে সমর্থন করতেছে কি না কেউ।